মাত্র জিলহজ মাসে গরু জবাই করার নাম কুরবানি না, পুরো 3.5 লাখ গরুর কুরবানি আছে না নাই? আরো জোরে বলেন। জবানের কুরবানি আছে, এই হাতের কুরবানি আছে, পায়ের কুরবানি আছে। আল্লাহ বলেন বান্দা রে আমি তোমারে জবান দিয়েছি, এই জবান দিয়া আমি আল্লাহকে জিকির করব, এই জবান দিয়া আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব। আরে বান্দা হাত দিয়া আমি আল্লাহর কোরআন ধরব, পা দিয়া হাইটা হাইটা উলামায়ে কেরামের জবান থেকে কুরআন হাদিসের বয়ান শুনবা, জিকির আজকার শুনবা। আমি আল্লাহ পাও দিয়েছি, তুমি যখন এগুলো করবি তোমার 3.5 হাড় বুটির হক আদায় হবে। কথা বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম 2 নম্বর আয়াত আল্লাহ কুরবানির কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। নামাজ আমার সাবজেক্ট না, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। 3 নম্বর আয়াত 1 নম্বর আয়াত হলো আমার আলোচ্য বিষয়। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন ও নবীজি নিশ্চয়ই আপনার দুশমন যারা, বেঈমান কাফের যারা, এরাই হলো লেসকাডা, এরাই হলো নির্বংশ। এখানে আবার মজার কথা শুনেন, সূরাতুল কাউসার 3 নম্বর আয়াতের শানে নজুল মধ্যে লেখেন এই আয়াত কেন নাযিল করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিল 3 জন। কয়জন? কথা বলেন কয়জন? 3 জন। মেয়ে ছিল 4 জন। নবীর ছেলেরা কি জীবিত ছিল না মারা গেছে? মাশাআল্লাহ, আপনারা বয়ান বুঝতেছেন। নবীজির ছেলে ছিল 3 জন। নবীর 3 জন ছেলে যখন মারা গেছে, মক্কার কাফেররা একজন আরেকজনের হাতের গায়ে বুঝছিস মুহাম্মদ শেষ, মুহাম্মদ শেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কি মজার বয়ান। এরা হাইতে হাইতে কো যার কথাটা তাফসীরি কিতাবে উল্লেখ করা হয়েছে, আস ইবনে ওয়াইল তো কই বাদ দে মুহাম্মদের কথা কইস না। মুহাম্মদের 3টা পুত্র ছিল, সবগুলি মরে গেছে গা। মুহাম্মদের ইন্তেকালের পরে মুহাম্মদের নাম নেওয়ার মতন লোক থাকতো? ঘুমাই গেছেন না? নাম নেওয়ার মতন লোক থাকতো না। আমি পরিষ্কার বলতে চাই, রাজনীতি কথা বুঝি না, সত্য কথা বললে কোনো বই নাই। পরিষ্কার বলতে চাই, এই নবীপুরের মানুষ আমার নবীরে আমার জানের চেয়ে বেশি ভালোবাসেন কিনা বলেন? আরো জোরে বলেন। যদি এই নবীপুরে কোনো কুরআনগার, এই বাংলাদেশের কোনো কুরআনগার, এই নবীনগরের কোনো কুরআনগার যদি আমার নবীকে গালি দেয়, আমার শরীরে এক পদার্থে আমি মানতে পারি না। কথা বলে ঠিক না বিঠি? কেননা আমার নবীরে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, আমার নবীরে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। কথা বলে ঠিক না বিঠি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আস ইবনে ওয়াইল যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা বলে মুহাম্মদের কথা বলল না, মুহাম্মদের কথা কয় না, মুহাম্মদের ইন্তেকালের পরে মুহাম্মদের নাম গন্ধ থাকবে না। বাদ দে মুহাম্মদের কথা। আমরা দেশে দেখেন কিছু লোক আছে কহের কথা কস, বাদ দে তোর কথা কই না, এমন কথা কস, বাদ দে নাম গন্ধ থাকতো না, মরে গেল গেছে, থাকবে কি থাকবে না। আমার নবীরে নিয়ে মজা করে, আর রাস্তা দিয়ে হাইটা হাইটা মজা করে। এই খবরটা যখন আমার মায়া দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে খবরটা বসলো, নবীজি চিন্তিত হয়ে গেলেন। নবীজি কান্দেন, নবীর চোখে পানি, আমার নবীর চোখে পানি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ বলেন জিবরাইল গো, ও জিবরাইল, আস ইবনে ওয়াইল কথা শুনলা আমার বন্ধু চোখে পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল যা, জিবরাইল রে, আমার বন্ধুর চোখে পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠায়া দিয়া বলেন নবীজির সামনে এসে হাজির। জিবরাইল বলেন ও নবী, আপনি আর কান্দিন না, আপনি আর চিন্তিত হয়েন না, আপনি পেরেশানি কইরেন না। নবী গো, আস ইবনে ওয়াইল বলছি আপনার ইন্তেকালের পরে আপনার নাম গন্ধ থাকবে না। ও নবী, আপনার নাম গন্ধ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আছেন থাকবেন, আস ইবনে ওয়াইলের নাম গন্ধ থাকবে না।
আল্লাহ সান্ত্বনা দিয়ে বুঝাই দিলেন। তাফসীরে নুরুল কুরআন মধ্যে লিখছেন আসিফ ইবনে ওয়াইলের পুত্র ছিল দুইজন। কয়জন? দুইজন। কয়জন? চাচা আমার ছেলে কয়জন? আল্লাহ ছয়জন। গোলাম রব্বানী ভাই কই নাম্বার? এক ছেলে আলেম হয়েছে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, লাস্টে ছোট ছেলেরা সব করে আলেম বানাইছে। আমি তো মরবো, আমার মরার পরে আমার ছেলেটা আমার জানাজার নামাজ পড়াবে, এর চেয়ে কি হইতে পারে? কথা বলে ঠিক না ঠিক? নবীজি বলছে, নবীজি শান্তি, আপনি চিন্তা করেন না, আপনি আছেন, থাকবেন, আপনার নাম গন্ধ কেমন থাকবে। আসিফ ইবনে ওয়াইল আপনাকে নিয়ে মজা করছে, ঠাট্টা করছে, আসিফ ইবনে ওয়াইলের নাম গন্ধ থাকবে না। তাফসীর কিতাবের মধ্যে লেখেন এর ফুটা ছিল দুইটা। কইরা কথা বুঝে না? কইজন? আমর, হিসাম। আমর, হিসাম। এই দুই ছেলে পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা কথা বলতে বলুন তো দেখি, কথার কথা মিছা লাগে বলতেছি, মানতে নিয়েন না। আমার সাদা সেলফ এক পুত্রের একবারে বাদদা দিছে, পুত্র বাদ হয়ে গেছে গেছে গা। এখনই কি এই পুত্রের কথা মানে জীবনে কেন কিছু কইব? কথা কম যদি শরীর নাই বুঝালেই বলতেছি। আসিফ ইবনে ওয়াইল বলছিল মুহাম্মদের কথা বাদ দেন, মুহাম্মদের নাম বন্ধ থাকতো না। মুহাম্মদ ইন্তেকালের পরে তার পোতা ছিল দুইজন। এই দুই পুতিয়া মুহাম্মদের দরবারে কালিমা পড়ে মুসলমান হইছে। এখন নবী রুহানি সন্তান চিনি, কথা বুঝেন না? নবী সন্তান চিনি। আর আসিফ ইবনে ওয়াইলের পুতন আছে না ডেব্বে? আছে না বাদ গেছে? হ্যাঁ বলছিল মুহাম্মদের কথা কইছিলাম, মুহাম্মদের ইন্তেকালের পরে মুহাম্মদের নাম গন্ধ থাকতো না, মুহাম্মদের নাম গন্ধ আছিনি। শুধু তাই না রে বাবা, আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু নাম গন্ধ থাকবে না, আপনার জন্য, ইসলামের জন্য উহুদের জমিনে, তায়েফের জমিনে, বদরের জমিনে জাহাদত বরণ করবে, শহীদ হবে। একটা ছোট্ট ঘটনা, নবীর সাহাবীরা যে নিজের জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবেসে ছিল। উহুদের যুদ্ধ সংগঠিত হবে, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন সময় নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। নবীজির কাছে অনুমতি চাইলেন, নবীজি আমি হানজালা বিবাহ করেছি, ওই দিক দিয়ে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে, উহুদের যুদ্ধ চলবে। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীকে নবী বলেন, হানজালা রে, ও হানজালা, তুমি নতুন বিবাহ করেছ, আজকে বিবাহ করেছ, তোমার বাসর করতে হবে, বিবির হক আদায় করতে হবে। গভীর মনোযোগ দিয়া আমার দিকে তাকাইয়া বয়ানটা শোনেন রে বাবা। দুইটা চোখের পানি যদি ছাইরা দিয়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন, যে হানজালা আমার নবীর কি পরিমাণ ভালোবেসেছিলেন। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন না, যুদ্ধে যাওয়ার পারমিশন দিলেন না। হানজালা, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে পারমিশন দিলাম না, অনুমতি দিলাম না, তুমি বাড়িতে যাইয়া রাতে তোমার বাসর হবে, বিবির হক আদায় করতে হবে। এই দিক দিয়া নবীজি সাহাবীদেরকে নিয়ে উহুদের যুদ্ধের মধ্যে চলে গেলেন। উহুদের যুদ্ধে মুসলমানেরা বেঈমান কাফেরদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল লড়াই শুরু হয়ে গেছে। আর ওই দিক দিয়া আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত হানজালা শেষ রাতে বাসর করে শেষ সুজুনিতে যখন গোসল করতে বের হলেন, গোসল করতে করতে বের হলেন, যখন রাস্তার মধ্যে গেলেন, কে জরুরি রাস্তা দিয়ে হাইটা হাইটা বলতেছেন, উতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নয়, মুহাম্মদকে পৃথিবীতে বিদায় করে দেওয়া হয়েছে। নবীর সাহাবী হযরত হানজালা কানে যখন আইসা আমার নবীকে পৃথিবীতে বিদায় করে দেওয়া হয়েছে এই খবরটা পাইলেন, এই খবরটা পাইয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দিয়া লাফ দিয়া গোসল বাদ দিয়া গলে দীক্ষা বলেন, বিবি গো, ও বিবি, হায় গো বিবি, ও বিবি, কয় তুমি কয়
আমার জীবনের শেষ বিদায় দিয়ে দাও, আর আমার তরবারিটা কই, আমার তরবারিটা আমার হাতে দিয়ে দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলেন, স্বামী গো, গোসল করানো হয়েছে, গোসল করতে গিয়েছিলেন, গোসল বাদ দিয়া গোরেশা তরবারি চান আমার কাছ থেকে বিদায় নিতেছেন। আমি বুঝলাম না কি হয়েছে। ও বিবি, আমি কার জন্য গোসল করব? আমি গোসল করব না, আমার দিনের নবীরায় বেঈমান কাফেররা ওদের জমিনে আমার ইতিম নবীরা আমার নবীরে পেতে পেতে বিদায় করে দিয়েছি। আমি হামজালা গোসল করব না, দেখো বিবি দে আমার তরবারিটা দি, আমি হামজালা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। মুহাম্মদ प्यारा नज़ाकत रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी। तमन्ना हमारी मदीना रहेगी, दियाना मदीना रफ़ाक़त रहेगी, दियाना मदीना रफ़ाक़त रहेगी। আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ নবীর সাহাবী হযরত হানজালা উহুদের যুদ্ধে চলে গেলেন, উহুদের ময়দানে চলে গেলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে ঢুকে পড়লেন। তুমুল জিহাদ চলতেছে, তুমুল যুদ্ধ চলতেছে। আল্লাহু আকবার। জিহাদ করতে করতে নবীর সাহাবী হযরত হানজালা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। কেমন মহব্বত, মুখে মুখে না বাস্তবে মহব্বত? বলেন তো দেখি। নবীর ভালোবাসা বাস্তবে হইতে হবে, মুখে মুখে বলবে না। ব্যানারের মাধ্যমে, জুস্তে জুলুসের মাধ্যমে, মিলাদুন্নবীর মাধ্যমে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা হইতে হবে নবীর সুন্নতের বিনিময়ে, সুন্নতের মাধ্যমে। চিল্লা বলে ঠিক না বিঠি? আরো জোরে বলে ঠিক না বিঠি? শুধুমাত্র বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, বছর এক বছর মিলাদুন্নবী পালন কইরা, জুস্তে জুলুস মিছিল কইরা মিষ্টি খাবা, তুমি আশেক না, আশেক তবে বন্ধ বন্ধ কথা বলে ঠিক না বিঠি? পরিষ্কার বলতে চায়, সাহাবীরা ছিলেন নবীর প্রকৃত আশিক। কথা কন। হানজালা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে ফেলছেন। যুদ্ধ শেষ, এমন সময় একটা মহিলা ঘুমটা দিয়া নবীর সামনে বলছে, নবী গো, আমার স্বামী আপনার সাহাবী হানজালা জিহাদের ময়দানে এসে শুনতে পারলাম শাহাদাত বরণ করেছে। আমার কোনো দ্বিধাবোধ নাই, আমি আমার স্বামীকে ক্ষমা করে দিয়েছি, আমি আমার স্বামীকে অনুমতি দিয়েছি। আমার স্বামী বলছিল দুনিয়াতে যদি থাকি দেখা হবে, বিদায় হয়ে গেলে আল্লাহর জান্নাতে সাক্ষাৎ হবে। নবী, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছিল, গোসল বাদ দিয়া জিহাদের ময়দানে চলে আসছে। ও নবী, আপনার কাছে অনুরোধ, আমার স্বামীকে আপনি গোসল দিয়ে দিবেন। রাসূলের মহব্বত, ভালোবাসা কাকে বলে? দেখেন নবীজি বলেন, সাহাবীরা আমার হানজালা লাশটা কোথায়? শহীদদের মাঝে একজন না, দুইজন না, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এখানে কিছু ঘটনা, অনেক কথা, মজার কথা আছে, বলার সময় নাই। আমার অত্যন্ত ছোট ভাই আদরের, আমি প্রথম বলছিলাম আজকে বক্তাগুলো একজনের পর একজন আসবেন। তিনার পরে আমাদের প্রধান বক্তা আব্দুল কাইয়ুম মিয়াদি সাহেব আসবেন। আর উলামায়ে কেরাম, এলাকার উলামায়ে কেরাম, হক্কানি বড় বড় বুজুর্গ। আমরা যখন মাদ্রাসায় ঢুকছি না, তখনই আমরা নবী বলি সব বয়ান করি। ঠিক না বিটি? আপনার এলাকা সন্তান, আমার পেয়ারা ভাই, বিজ্ঞ আলেম। এই জন্য বলতেছিলাম, বাবারা, নবীকে দিল থেকে ভালোবাসতে হবে। ভালোবাসা মানি নবীর সুন্নতের পাগল হতে হবে, সুন্নত গুলো পালন করতে হবে। কথা বলে ঠিক না বিটি? নবী বলে, সাহাবীরা যাও দেখো শহীদদের মাঝে লাশটা আছেনি, তালাশ করে পাইলেন না, আহত পাইলেন না। নবী বলে, আল্লাহ, আমার হানজালা কই? বেঈমান কাফেররা কি আমার হানজালাকে ঢুকায় ফেলছে কিনা? আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধু
বন্ধুর সাহাবী হানজালা নবীর এমন বিরহ স্থাপন নজির স্থাপন করেছে, আমি আল্লাহ আমার বন্ধুর সাহাবী হানজালা প্রতি সন্তুষ্ট হইয়া আমি আল্লাহ কবুল কইরা দুনিয়ার কোন মানুষ দিয়ে গোসল না দিয়া আসমানে তুলে আমি আল্লাহ আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে গোসল দিয়েছি। মোহতারাম হাজিরিন, নবীপুরবাসী বাবারা, আপনাদের এখানে একটা প্রতিষ্ঠা আছেন, ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখতে হবে, নবীর ভালোবাসা, নবীর সুন্নতের পাগল হতে হবে। আমরা যেন নবীর সুন্নতের পাগল হইতে পারি, সুন্নতগুলো পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের এই সুন্দরময় পরিবেশ 10তম মাহফিলে তাফসীর কোরআন মাহফিল করতে যাইয়া যারা